jaga kanichi edesete shegi narmani kokshel jamon kasaka habango tonai bijay putuni adononi sakabo patibok khwai dolabil amsayo kokshel adononi mungka surojit borwa kokshel jamon klaika jagani malik eba bugra thitangsak usharani korni nukuni adong dr toron kanti kos krakshala koktomathone beskango press club obahaina koksaka osaka 2023 bisibo usharani korni jaga farm চাষ খাইনা মংরিওই রাইডারতেই শেখমনি সুরজিৎ বড়ুয়া দেবিনি লগিনি বড়র আসুসিমিয়া থৈথাংজাক ওসরানি করনি বসাজলা রঞ্জিত কর থৈমানি 2014 বিসিব ফিয়াবা 2023 বিসিনি 10 সেপ্টেম্বর সালমারিব বিনি মংক্লাই কাসা ডেট ইসুব দেখলাইপানি আমরা গিদিংন খয় থানাবো কাসা এফআইআর বক্লাইকা তরুণ কান্তি কোচ কক্তমথরে বিসকাঙ্গো হাসির মন্ত্রী অক্রানো অবাহাকে রাইডার সেতে সামংখাই তমানতি নাইকলই ক্রাক বাজারদানি কয় বংদারখা তরুণ কান্তি কোচ বাড়ি শরৎপল্লী জিবি বাজার 79 টিলা। আমার দিদিমান উষারানী করের নামে 10খানি সম্পত্তি ছিল আছে দরাবিলটা কোন জায়গা? খোয়াই দলাবিলে। কিছুদিন আগে 2023 মে মাসে এখানে একটা পাম অয়েল কালটিভেশনের জন্য সুরজিৎ বড়ুয়া দলাবিলে উনি জায়গাটা দখল করে নিয়েছেন। তারপরে আমি টেলিফোনিক্যালি ভিডিওকে জানালাম জায়গাটা তো আমাদের, আপনারা কিভাবে পারমিশন দিলেন। তারপরে সেপ্টেম্বরের 6 তারিখ 2023 সুরজিৎ বড়ুয়া, ওর বাবার নাম পরেশ বড়ুয়া, উনি রঞ্জিত করের সঙ্গে একটা এগ্রিমেন্ট করেছেন যে 5 লাখের বিনিময়ে 30 বছরের জন্য জায়গাটা আমরা নিয়েছি ফর কাল্টিভেশন। এই রঞ্জিত কর 2014তেই মারা গেছে, ওনার এটা হচ্ছে ডেথ সার্টিফিকেট। আমার বক্তব্য একটা মৃত ব্যক্তি যে 2014তে মারা গেছে, উনি 2023-এ কীভাবে সিগনেচার দিল। তারপরে এটা পাওয়ার পরে আমি এসডিএম অফিস খোয়াইতে কমপ্লেন করেছি, করার পরে ওরা কোনো অ্যাকশন নেয়নি। তারপরে সুরজিৎ বড়ুয়া আমার এখানে সব মাটি তুলে নিয়ে গেছে। তারপরে ওনার বিরুদ্ধে আমি এফআইআর করেছি থানাতে ফেব্রুয়ারি 22 তারিখ। আমার বক্তব্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে এইসব যেসব লোকগুলি এইসব কনস্পিরেসি এবং ফোর্জারি কেসের সঙ্গে যুক্ত, তাদের যাতে একটা শাস্তি দেওয়া হয়, নাহলে আমাদের সমাজ ধ্বংস বা দূষিত হয়ে যাবে। আজকে আমার সঙ্গে করছে, কালকে আরেকজনের সঙ্গে করবে, এটা যাতে না হয়। এবং এই ডিটের মধ্যে আরও 8জন ইনভলভ আছে। একজন হচ্ছে তাপস দাস, আর একজন হচ্ছে সুজিত পাল, যে রোটারি করছে ত্রিবিদ চক্রবর্তী, এনাদার অ্যাডভোকেট মিঠুন নাথ। তারাও এটার মধ্যে কনস্পিরেসি থাকতে পারে। এটাই হচ্ছে আমার বক্তব্য। এই রঞ্জিত করের এই জমির সাথে কি সম্পর্ক? রঞ্জিত করে ওয়ারিশ মূলে উনিও একটা অংশীদার। উনি মারা গেছেন 2014-তে, আর ডিড করা হয়েছে 2023 সেপ্টেম্বরের 6 তারিখ। ডিড নাম্বারটাও আছে এখানে, আমার অ্যাপ্লিকেশন আছে, ডিটেলস। এখন তারা কি বলছে? না, এখন তারা বলছে যে ওই লোক এগ্রিমেন্ট করেছে। আপনার কি মনে হয় যে এই এগ্রিমেন্টটা পুরোপুরি অবৈধ? এবং আমি এটাকে বলতে পারি টোটালি অবৈধ, কনস্পিরেসি, পুরো জালিয়াতি। কিভাবে? হ্যাঁ, মামলা করেছেন? হ্যাঁ, মামলা বলতে এফআইআর করেছে, ওটা রেজিস্টার্ড হয়েছে। তাহলে এই কাগজটা যেখান থেকে আসলো সেখানে অবৈধ কাজ করা হচ্ছে আপনার দাবি সরকারিভাবে? এটার যে হর্টিকালচার ডিপার্টমেন্ট যে অরিজিনাল ডিটটা দেওয়া হয়েছে, ওরা পারমিশন দিয়েছে, ওরা যুক্ত, আমি কনফার্ম হয়তো বলতে পারি না ওরা কীভাবে যে পারমিশনটা, এটা ওদের এটা দেখার বিষয়। টাকা ছিল কিসের যে পারমিশন দিয়েছে, সম্ভবত হর্টিকালচার ডিপার্টমেন্টের ডিরেক্টর, এটা আমি জানি না কে সিগনেচার, কিন্তু যেখান থেকে অ্যাপ্লাই করেছে, যারা পারমিশন দিয়েছে, অথরিটি দায়ী থাকবে। এখন আপনি কি চান? আমি চাই এইসব লোক যাতে, যারা এইসব ফোর্জারি বা কনস্পিরেশন আমাদের সমাজে জড়িত থাকে, এটা আমি হই, আপনি হন, XYZ, এই ধরনের লোকগুলিতে যাতে কঠোর শাস্তি দেয়, সমাজ থেকে সমাজের পরিবেশটাকে যাতে সুস্থ রাখা হয়, এটা যেন মাননীয় মুখ্যমন্ত্রী স্টেপ নেয়। আপনার নামটা? ডক্টর তরুণ কান্তি ঘোষ। বাড়ি 79 টিলা, শরৎপল্লী জি বাজার।